আজকে তো রাজনীতি যদি আলাপ করে বলে হুজুর আপনি রাজনীতি করবেন না, রাজনীতি হুজুরের জন্য নিষেধ, হুজুরের পাশে দাঁড়িয়ে রাজনীতি বক্তব্য দিয়ে যাচ্ছে নেতারা, আর হুজুরে বলে হুজুর আপনি রাজনীতি করবেন না। এটা ইনসাফ? বলেন, কথা বলেন, সবাই বলেন, সবাই বলতে হবে এটা ইনসাফ কি ইনসাফ না? তাহলে হুজুররা এই বৈষম্যের ভিতরে আছে, আর এই বৈষম্যকে নিয়েই আজকে এত কিছু হয়েছে। কথা তো বোঝায় বলাইতে হয়, কথা না বলার কারণে জালিমরা এইরকম জুলুম করার জন্য সাহস পেয়েছে। এই জন্য বিজয়ের কর্মসূচি কি হবে? বিজয়ের কর্মসূচি এবং বিজয় কিভাবে অটুট থাকবে, অক্ষুণ্ণ থাকবে, এটাকে কিভাবে ধরে রাখতে হবে, এই কর্মসূচি, এই রাজনীতি ইসলাম দিয়েছে। বলে হুজুর রাজনীতি রাজনীতি দুই ধরনের, একটা নন্দিত আর নিন্দিত। যেটা খুন খারাপি এরকম গুলি করে এটা রাজনীতি হলো নিন্দিত, এটা ঘৃণিত কাজ। কিন্তু এটা যখন শরিয়াত অনুযায়ী হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি হবে, এই রাজনীতি ঘৃণিত জিনিসটা ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ, আস্তে আস্তে বলেন। এটা কি হবে? ইবাদত হবে রাজনীতি। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, কানাত বনু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের সমস্ত নবীরা রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন সমস্ত নবীরা। বনি ইসরাইলের সমস্ত পয়গম্বর রাজনীতি করেছেন না, শুধু রাষ্ট্র পরিচালনা করেছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন খুলাফাউ নবী, আল্লাহর রাসূল বলেন একজন নবী রাজনীতি যখন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, তার ইন্তেকালের পরে যখন একজন ইন্তেকাল করেছেন, দ্বিতীয় আর একজন খলিফা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পরে হাদিসের অংশে বলেন, ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে না। ফাসায়াকুনু খুলাফা, অচিরে খলিফা পাঠাবো আমি, খলিফা আসবে। বসে থাকলে, ঘরের মধ্যে বসে থেকে খলিফা আসবে, দোয়া করলে আসবে না অস্ত্র নিয়ে বের হইতে হবে? অস্ত্র নিয়ে বের হয়ে এরকম গুলি করে মারবেন, এটা না ভাই। এই হাদিস থেকে বোঝা গেল যে রাজনীতি এটা ইবাদত। এটা কি? যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে হয়। আর যদি পেট নীতি করেন, জুলুম, শোষণ, অন্যায়, অত্যাচার আর এই সমস্ত দখলদারি, এগুলো যদি আপনারা করেন, তাহলে এটা নোংরার রাজনীতি, এটা ইবাদত নয়, এটা সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীকে দমন করার জন্যই ইসলাম জিহাদের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা হজের মধ্যে 41তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, তারা যাদেরকে আল্লাহ তাআলা ভূখণ্ডের মালিক বানিয়েছেন, যাদেরকে বিজয় দান করেছেন, রাষ্ট্র দান করেছেন। আরদ মানে জমিন, এই জমিন দোকানের মালিক হতে পারে, ফ্ল্যাটের মালিক হতে পারে, বাড়ির মালিক হতে পারে, রাষ্ট্রের মালিক হতে পারে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ, এক নম্বর কর্মসূচি দিয়েছেন যে জমিনের মালিক, সুলতানাত, আল্লাহ তাআলা যাকে বানিয়েছে তার এক নম্বর দায়িত্ব হলো
আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠা, আইন প্রণয়ন করে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজের সময় যদি দোকান খুলে থাকে আর এলোমেলো যদি চলতে থাকে, সাথে সাথে সবগুলো ধরে জেলখানায় বন্দী করো। এটার অর্থ হলো আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠা নেই, পোশাক প্রতিষ্ঠা আছে। কি আছে? পোশাক সবাই পরে। এখানে কেউ ল্যাংটা হয়ে কেউ আইছে? মনে করেন যদি কোন নির্বাচন সামনে কোন নেতা যদি এখানে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে বলে আমার বোতল মার্কা, আপনারা আমাকে ভোট দিবেন, দিবেন আপনারা? কেন দিবেন না? বলবো এটা পাগল। এটা কি? এটা পাগল, ভোট চাইতে আসছে মার্কা বোতল, আবার বিবস্ত্র অবস্থায়। বলে পোশাক সমাজে প্রতিষ্ঠিত, সকলেরই পোশাক পরা, সকলেই পোশাক পরছে, কিন্তু নামাজ প্রতিষ্ঠিত নাই। নামাজের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত জাবরান, জোর করে নামাজ পড়াইতে হবে, আইন প্রণয়ন করে ফোর্স পাঠিয়ে তাকে পাকড়াও করে নামাজ পড়াইতে হবে। এটা ইসলামের বিধান। এমন যদি করা যায় তাহলে বেনামাজি একজনও থাকবে না। সুবহানাল্লাহ। গালের মধ্যে কি দিয়ে বসতে থাকবে? কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে এটা জানেন? আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা জাবরান ওয়া আতামুজ যাকাতা কাহরান। যাকাত এটা জোর করে, মাল কতটুকু আছে সব কিছু হিসাব করে যাকাত দিতে হবে। যাকাত যে দিবে না তার সাথে যুদ্ধ ঘোষণা। তাহলে গরিব থাকবে আর কেউ? বলে এগুলো যদি করা হয়, প্রতিষ্ঠা করা হয়, তাহলে বিজয় ধরে রাখা যাবে, নাহলে বিজয় ধরে রাখা যাবে না। পূর্ণ রাষ্ট্র সংস্কার যদি কেউ করতে চায়, তাহলে এই কোরআনের নীতিমালাকে সামনে রেখে যদি আগায় যায় তাহলে ইনশাআল্লাহ খিলাফত প্রতিষ্ঠা হবে, আগে হবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা জাবরান। আকামুস সালাতা জাবরান মানে জোর করে নামাজ পড়াইতে হবে, বন্দী করবে জেলখানায়। নামাজ যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ না ধরবে, নামাজই না হবে, ততক্ষণ পর্যন্ত জেলখানায় বন্দী। নামাজই হয়ে যাবে, যাও ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ঔষধ পিটানো না, জেলখানায় কি বন্দী। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ যদি কেউ প্রতিষ্ঠা করে তাহলে এখান থেকে আমাদের চারটা শিক্ষা রয়েছে। এক নম্বর, নামাজ আমাদের কি শিক্ষা দেয়? সুশৃঙ্খল। কি শিক্ষা দেয়? আদব শিক্ষা দেয়। এই যে লাইন দিয়ে বসে আছে, পড়াপড়ি করতেছেন আপনারা, যদি বলা হয় নামাজ শেষে মিলাদ হবে, মিষ্টি হবে, প্যাকেট দেওয়া হবে লাইন দিয়ে ধরে, তাহলে বোঝা যাবে ওখানে কি শৃঙ্খলা থাকবে? শৃঙ্খলা থাকবে না। এর অর্থ হলো নামাজ সুশৃঙ্খলাবদ্ধ হওয়া, এটা শিক্ষা দেয়। দুই নম্বর শিক্ষা হলো আকিমুস সালাত, নামাজ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, বলে একজন নেতার অনুসরণ ফরজে আইন, একজন নেতার অনুসরণ কিভাবে করতে হয় এটা শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, এখানে কয় হাজার মানুষ নামাজ পড়তেছে, ধরে নেন 2000 মানুষ, ধরে 2000 মানুষের নেতা ইমাম সাহেব। ইমাম সাহেবরে যখন অনুসরণ করে নামাজ পড়ে, যে ইমাম সাহেবকে সালাম দেয় না, অনুসরণ হয়েছে? অনুসরণ হয়েছে? পৃথিবীতে 2 কোটি মুসলমান যদি এমন একজন নেতা হতো আর বলতো যে চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন যে মানুষ মুসলমানদেরকে হত্যা করছে, আর 2 কোটি মুসলমান একসাথে যদি অস্ত্র সজ্জিত হয়ে বেরিয়ে যেত, তাহলে কেউ কি বসে থাকতে পারত? খিলাফত প্রতিষ্ঠা হয়ে যেত। কিন্তু হচ্ছে না তো, শুধু মসজিদের মধ্যে ইমাম বলে। আমার একজন বলে কি জানেন, মিছিল যান নাকি?
সন্তান তিনটে, উনি মিছিলে যাবে, হুজুর মিছিলে যেতে দিব। আরে হুজুরে গেলে তো 200 টাকা পাইব, তো হুজুরের লাভ, নিষেধ করেন কি? الذين يمكنناكم بالأرض أقاموا الصلاة, নামাজ প্রতিষ্ঠা করলে ইমামের অনুসরণ করা হয়, একজন নেতার অনুসরণ। একজন ইমাম নিয়োগের সময় ইমাম সাহেবের কত কিছু দেখা হয়, দাঁড়িয়ে আছে নাকি, লেখাপড়ার যোগ্যতা ঠিক আছে নাকি, সার্টিফিকেট আছে নাকি। ওইদিনকে অ্যাড দেখলাম, বলে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, কোন বিভাগে পাশ করেছেন, সব কিছু দিতে হবে দরখাস্ত দেওয়ার সময়। বিবি পর্দা করে কিনা এটা দেখে, কিন্তু নিজের বিবিকে উলঙ্গ করে নিয়ে যাচ্ছে, খবর নাই। ইমাম সাহেবের কি করতেছে, ইমাম সাহেবের বাসায় পর্দা ঠিক আছে কিনা। বলে নামাজ প্রতিষ্ঠা করে ইমামের অনুসরণ, এটা ফরজ আইন। এটা শুধু মসজিদের ভিতরে নয়, মসজিদের বাইরে আমার একজন ইমামেরা দরকার আমাদের। এমন ইমাম চান, তাহলে তাসবিহ করে করে মসজিদের মধ্যে দোয়া করলে হবে, ইমাম পেয়ে যাবেন। তাহলে তো আল্লাহ রাসূল বদরের যুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করতেন না, বলে দোয়াই যদি হয় সব। الذين مكناكم في الأرض أقاموا الصلاة, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করলে ইমামের অনুসরণ, ইমামের অনুসরণ। ইমাম নিয়োগ, এক জায়গায় গেছি ইমামের জন্য, যাওয়ার পরে শুনি আপনাদের এখানে আসার আগে ওই মসজিদে আসার আগে ফার্স্ট যে মসজিদে গিয়েছে, বলে 3 বছর ধরে শুধু খতিব নেয়। কয় বছর ধরে? পুরন টাকায় 3 বছর ধরে খালি একজন আনে, জুমা পড়ায়, শেষ। কয় বছর ধরে? চালাক তো, 3 বছর ধরে। আর কোন ইমাম সাহেব তো টাকা দেওয়া লাগবে না, ইমাম সাহেব আসবে, জমা পড়বে, 2000 টাকা দিবে, শেষ খরচ। লাস্টে হয়ে গেছে আমি, আবার স্টুডেন্ট তো গেছে, আলহামদুলিল্লাহ সেখানে হয়ে গেছে। ইমাম নিয়োগের জন্য একজন ইমামের যদি এত কিছু দেখার প্রয়োজন হয়, রাষ্ট্রপ্রধান যদি হয় একজন, ওই রাষ্ট্রপ্রধান একজনের এরকম সিফাতওয়ালা একজন ব্যক্তি হতে হবে। এমন সিফাতওয়ালা যদি না হয়, তাহলে ভোট দেওয়া যাবে না। বলে আমাকে বলে হুজুর দাঁড়াই রাস্তা হাঁটলি, একই প্রশ্ন সবাই কি করে, বলে হুজুর ভোট কারে দেবো, কারে দেবো। ভোট হলো সাক্ষী, এটা আমানত। আপনার সাক্ষীতে যদি কেউ অন্যায় করে তাকে ভোট দিবেন না, আপনার সাক্ষী দিলে আপনি ধরা খাবেন। এই জন্য আপনার দৃষ্টিতে, সবার দৃষ্টিতে যে ভালো ইনসাফ প্রতিষ্ঠা করবে এমন ব্যক্তিকে, দিনদার পরহেজগার মুত্তাকিন ব্যক্তিকে আপনার আমানত দিবেন। আপনি আপনার কাছে স্বর্ণ রেখেছে, বড়ি বড়ি স্বর্ণ আমানত, এটা আপনি সাধারণ একজনের হাতে দিয়ে চলে যাবেন? তাহলে ইমাম দেখার জন্য যদি 3 বছর লাগে একজন ইমাম নিয়োগ করার জন্য, তাহলে রাষ্ট্রপ্রধান, কমিশনার, এমপি, মন্ত্রী যদি হতে হয়, তাহলে 3 বছর না 6 বছর পর্যন্ত তাকে দেখো। কয় বছর? 6 বছর দেখেন, যাইয়ে তো বিসমিল্লাহ দিলেন, লাগাই কোন জায়গা দিয়েছেন তার খবর নেই। الذين مكناكم في الأرض أقاموا الصلاة, বলেন নামাজ প্রতিষ্ঠা করলে নামাজ তোমাকে এমন একটা শিক্ষা দিবি, সেটা হলো ভুল সংশোধন করা শিক্ষা দিবি। ভুল সংশোধন। মনে করেন ভূমিকম্প হয়েছে, উদাহরণ দিলে বুঝবেন আর কি। ভূমিকম্পে সবাই যে ফজরের নামাজে ভরে গেছে মসজিদে, এখন ইমাম সাহেব মনে করেছে মুসল্লি তো পাই না ফজরের সময়, খেলার মাঠে কিন্তু রাত 3টার সময় খেলা, রাত 11টা থেকে খেলা দেখে। ভূমিকম্প হয়েছে, কোন মসজিদে ফজরের নামাজ পড়তে আসে, ইমাম সাহেব মনে করেছেন আজকে তো পাইছি সব মুসল্লিরা, ফজরের 2 রাকাত নামাজ আমি 4 রাকাত পড়ালাম। কয় রাকাত? 4 রাকাত যদি পড়াই, নামাজ তো পড়াইছি, সওয়াবের কাজ। আপনার ইমাম সাহেব রাখবেন না বলবেন আসসালাম? 4 রাকাত না 3 রাকাতই পড়াইলো, তাও রাখবেন না লুকমা মেরে দিবেন? খালি একটু রুকু সিজদায় মাঝে মাঝে তো আমার হয় ভুল। আরে বাবা, চিল্লান কি চিল্লান, আল্লাহু আকবার,
বলতে হবে সুবহানাল্লাহ, সবাই আল্লাহু আকবার কে চিল্লায়। এইটুক ভুলের কারণে যদি এত চিৎকার দেন, সমাজে যে সমস্ত রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যভিচার, যে সমস্ত ঘুষ সুদের কারবার চলতেছে, কয়জন বলেছেন, কয়জন লুকমা দিয়েছেন? রাষ্ট্রপ্রধান যদি হতে হয়, ইমাম যদি করতে হয়, ইমামের যেমন লুকমা দিয়ে তাকে সংশোধন করেন, লুকমার পরেও যদি সংশোধন না হয় তাকে বেরিয়ে দেন। বলে হুজুর যান, চাকরি নেওয়ার জন্য 3 বছর, আর চাকরি যাওয়ার জন্য আসসালামু আলাইকুম, আগামীকাল থেকে আসবেন না আপনি, চাকরি শেষ। বুঝতেছেন তো চাকরির নিয়োগ যেমন, আর চাকরির চলে যাওয়ার হালাত তো বুঝতেছেন। জুলুম, এটা জুলুম। এটা কেন জানেন? লুকমা না দেওয়ার কারণে হয়েছে। এটা অন্যায় হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে না, এই কারণেই জুলুম বেড়ে গেছে। এই জন্য হামান মন্ত্রী ছিল, ফিরাউনের মন্ত্রী ছিল কে? হামান। হামান বলে যে কিভাবে তুমি জুলুম করো, এত মানুষকে হত্যা করো। বলে যে আমার প্রজারাই আমারে জালেম বানাইছে। প্রজারা কি বানাইছে? জালেম। তার কারণ হলো আমি এক এক সময় এক এক দলকে ধরি, কখনো হেফাজতকে ধরে সাইজ করি, কখনো আরেকজনকে আরেক দলকে ধরে সাইজ করি, আরেক দলকে গুম করি, এরকম ভাবে এক এক সময় এক একজনকে হত্যা করে। ফিরাউন এক এক সময় এক এক বাহিনীকে শেষ করে। বলে কেউ তো কোনো প্রতিবাদ করে না, কথা বলে না, কিছু বলে না। বলে প্রতিবাদ না করার কারণেই আমি সাহস পেয়েছি জুলুম করার জন্য। বুঝতেছেন মাসালা? খুব পরিষ্কার করে বুঝেন, বুঝিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন কি করবেন আপনারা। কারণ আপনারা তো ইমাম সাহেবের থেকে বেশি বড় ফতোয়া পাস, ইমাম সাহেবের থেকে বেশি ফতোয়া আপনারা দেন, দোকানে বসে বসে ফতোয়া চড়তে। বুঝতেছেন তো? বলে নামাজ ভুল সংশোধন শিখায়। এই জন্য একজন রাষ্ট্র পুনর্গঠন করার জন্য, সংস্কার করার জন্য যিনি প্রধানমন্ত্রী হবে এমন একজন মন্ত্রী হতে হবে। তার লুকমা ধরা যদি ধরেন আপনারা, তাহলে এই বাসাইতে থাকবে, একজনও দেখবে যারা আছে বর্তমানে। এখন তো ওই জায়গায় যাওয়ার জন্য একজন আরেকজনকে গুলি করতেছে, ওই জায়গায় যাওয়ার জন্য একজন আরেকজনকে গুলির পথ বেছে নিয়েছে। এটা রাজনীতি নয়, এটা নোংরা। বলে হুজুর রাজনীতি করতে পারবে না, হুজুর মসজিদ, খানকায়, মাদ্রাসায় থাকবে, রাজনীতি বলা হুজুরদের জন্য নিষেধ। সমস্ত নবীরা রাজনীতি করেছে। আল্লাহর রাসূল রাষ্ট্র প্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সিপাহ সালার ছিলেন, নিজে যুদ্ধ পরিচালনা করেছেন, অস্ত্র ধরেছেন। আর ইমাম সাহেবের বাসায় যদি কুরবানি ছুরি থাকে, বলে এটা জঙ্গি, ওটা বের করে নিয়ে থানায় ধরে নিয়ে যাও। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ ইনসাফ শিখায়, ইনসাফ প্রতিষ্ঠা করা। নামাজ যদি প্রতিষ্ঠা হয়, একরকম যদি প্রতিষ্ঠা হয়, দেশ সুন্দর হয়ে যাবে। এই কর্মসূচি নিয়ে সামনে যদি কেউ আগাইতে থাকে, তাহলে ইনশাআল্লাহ সে খেলাফত মিনহাজ কি নবুওয়া প্রতিষ্ঠা করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আকামুস সালাতা জাবরান। নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ যদি কেউ প্রতিষ্ঠা করে, ইনসাফ কায়েম হয়ে যাবে, ইনসাফের রাষ্ট্র হবে, সুষম বন্টন হবে। ইনসাফ কায়েম হবে কিভাবে? এই যে নামাজ পড়তে আসছেন, রিকশাওয়ালাও সামনের কাতারে আছে, সাধারণ মানুষের সম্মিলন আছে, সাদা আর কালো কোনো ভেদাভেদ নেই, গরিব আর দরবেশের কোনো ভেদাভেদ নেই, সভাপতি আর সেক্রেটারি আর কেশিয়ার কোনো ভেদাভেদ নেই, সব একসাথে। সব কি একসাথে যেভাবে নামাজ, এটা ইনসাফ। বলে যদি সমাজের একজন ইমাম যদি এমন হয়, খলিফা যদি এমন একজন নির্বাচন করতে পারো, তাহলে সেখানে কোনো বেইনসাফি চলবে না। সুবহানাল্লাহ। ইনসাফ হবে, ইনসাফ পূর্ণ রাষ্ট্র পরিচালনা হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, যাকাত কি দিবা, যাকাত, ওয়া আতাউজ যাকাতা কাহরান, জোর করে হলেও তার সম্পদ হিসাব করো। ধনীরা তো এখন ইসলামী খেলাফত হোক এটা চায় না, এটা চায়, চাইলে ব্যাংকে টাকা রাখবে কি, আর সুদ দেবে কি, আর ঘুষ গ্রহণ করবে কি?
তারা না করার কারণ হলো, মনে করেন টাকা রাখছেন ব্যাংকে, আপনি ব্যাংকের থেকে লোন আনতে গেছেন, এটা কি ব্যাংকের টাকা আপনারা দিয়ে দিয়েছেন না ওই ধনীর টাকা দিয়েছে? ধনীর টাকা দিয়েছে। এই জন্য ধনীরা চায় না যে খেলাফত করুক। কেন? তার কারণ হলো টাকা হিসাব করে করে পুঙ্খানুভাবে জাকাত প্রদান করতে হবে। 1 কোটি টাকা হয়ে গেছে তার জাকাত, কিন্তু সে শাড়ি লুঙ্গি দিয়ে গ্রামে যে কার্ড বিতরণ করে করে লাইন দিয়ে 2 জন খতম। এই জাকাতের মাল নিতে যে 2 জন কি হয়ে গেছে? খতম হয়ে গেছে। বলে এটা তোমার জাকাত আদায় হচ্ছে না। সুষম বন্টন হবে জাকাত যখন আদায় হবে, তাহলে আর কি থাকবে না? সুদ থাকবে না। এখন তো একজন আরেকজনের কাছ থেকে কর্জে হাসানা পায় না। কর্জে হাসানা সরকার থেকেও সব বেশি। কর্জে হাসানা বলা হয় ভাই 1 লক্ষ টাকা দেন, কাজ শেষ করে আবার দিয়ে দেবো আপনারা 10 দিন পরে। এটা বলে কর্জে হাসানা। বলে হুজুর এটা তো দেয় না মানুষ, এটা সুদ না নিয়ে কি করবো? এই জন্য বলছে জাকাত সুষম বন্টন যদি করে গরিব থাকবে না। সমাজে গরিব থাক যদি না থাকে, যে চুরিও করবে না, ডাকাতিও করবে না, ছিনতাই করবে না। আরে মসজিদের উপরের থেকে ওদিকে ফজরের নামাজ আসছি, আসে আমাকে বলতেছে কাদেম সাহেব হুজুর মাইক ছাড়া আজকে নামাজ পড়াইতে হবে। বললাম মাইক ছাড়া নামাজ পড়তে কেন? বলে তার কেটে নিয়ে গেছে। দূরের থেকে আসি নাই, মহল্লার তুই বলে আমি দেখলি সিরি এর ঘরে ফেরাই দেয়। কিন্তু এই যে চোর, এটাকে আমরা জানি, গায়ে লেখা আছে। চকে গেছি একদিন কাপড় কিনতে, ওযু করে জোহরের নামাজ পড়বো, তো এই সময় লেখা আছে সাবধান আপনার পাশে চোর আছে। কি লেখা? সাবধান আপনার পাশে চোর। তোর কি লেখা আছে গায়ে? আপনার মহল্লারই 2 ছেলে তার কাটি নিয়ে গেছে, 2,000-3,000 টাকার তার, এটা 400-500 টাকা বিক্রি করছে। মসজিদ নিরাপদ না কেন? অভাব। যখন জাকাত প্রত্যেক ধনী ব্যক্তি তার সুষম বন্টনের মাধ্যমে জাকাত সমাজে যখন দিতে থাকবে, খেলাফত যখন হবে, বাইতুল মালে দিবে, পুঙ্খানু হিসাব করে করে মাল দেবে। এখন তো ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্য মাদ্রাসা দিয়েছে, মাদ্রাসা দিয়েছে। বাড়িওয়ালা কি করে জানেন? বহু বাড়িওয়ালা আছে, অনেক জায়গার মালিক, কারখানার মালিক, পাশে একটা ছোট এতিমখানা বানাইছে, আমি এতিমদের খেদমত করি, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। এ ফাঁকি কি মানুষ বুঝে না? আর ইমানদার দান করে পুঙ্খানু হিসাব করে জাকাত যখন দেওয়া হবে, কোন গরিব আর সমাজে থাকবে না, চুরি আর ডাকাতি আর রাজধানী আর ছিনতাই থাকবে না। তা না হলে মসজিদের তো ওই তার নিয়ে গেছেন, এরপরে যে কি নেবে এটা আল্লাহ ভালো জানে। الذين مكناكم بالأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যখন তুমি পেয়ে যাবে, বিজয় পেয়ে যাবে, স্বাধীনতা পেয়ে যাবে, তখন তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। রাষ্ট্রীয়ভাবে ফোর্স পাঠিয়ে গান হচ্ছে বন্ধ করে দাও, ধরে পাকড়াও করে নিয়ে যাও। সারা রাত যদি মাজারে দরবারে গান বাজলেও কেউ কথা বলার নেই, জুলুম হবে না কেন? বলে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। এটা যদি কেউ না করে, সৎ কাজের আদেশ অসৎ কাজের আদেশ রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করে ফোর্স পাঠিয়ে তাদেরকে পাকড়াও করবে, এটা যদি কেউ না করে, আর এটা করলেও তো আরো সমস্যা। একজন করছেন 10 জন তার আসবে না, মনে করে আমার বাসার সামনে তো কিছু হয় না, আমি তো ধরে আছি। এই কারণেই তো জুলুম শুরু হয়েছে। বলে এমন এইরকম সমাজ যদি হয়, এই সমাজের উপরে জালেম শাসককে তাদের উপরে এরকম ভাবে চেপে দেবে আল্লাহ তাআলা। আর কি করবে? আর গজব নাজিল করবে, দোয়া কবুল হবে না। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার যদি কেউ না করে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি না করে, তাহলে দোয়া কবুল হবে না। এই জন্য আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় যখন আসছেন, আসার পরে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে বলছে আসো খেলা হবে, আসো বদর প্রান্তে আসো। কাফের মুশরিকরা কি বলে? আমাদের সমাজের লোক একসময় বলছিল না, মানে ওরকম কাফের মুশরিকরা আল্লাহ রাসূল বলতেছে আসেন আসেন খেলা হবে। কোথায়? বদর প্রান্তে যে ডাকে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল বলে মদিনা থেকে মক্কা থেকে আসলাম কয়দিন, এরপরেও পিছ ছাড়লো না, এখন আইসে যুদ্ধ করতে। আগে করছে না,
তাদেরকে আহ্বান করার পরে, জুলুম করার পরে করছে। আল্লাহর রাসূল 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে রোজা অবস্থায় 170 কিলোমিটার বদর প্রান্ত, 80 কিলোমিটার 70 কিলোমিটার অত দূরে হেঁটে গেছে। হেঁটে যাওয়ার পরে এরপরে মসজিদে আয়েশ, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন তো, খাওয়া নাই, হাঁটছে, রোজা, ইফতারির ব্যবস্থা নাই, পেটের ভিতর পাথর। এদের চেহারা দেখে আল্লাহ রাসূল কান্না করে মসজিদে আয়েশে দোয়া করতে 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 হাত উঁচু করে ফেলেছে। এরকম চাদর, সুলাইমানি চাদর পড়ে গেছে, আল্লাহ রাসূলের শরীর দেখা যাচ্ছে, বগল পর্যন্ত দেখে গেছে, শুভ্র দেখা যাচ্ছে। আবু বকর পাশে থেকে এভাবে চাদর উঠাই দিচ্ছে, আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর হাত উঠান লাগবে না, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সুসংবাদ দিয়েছেন, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, 5000 সৈন্য দিব, আপনি চিন্তা করেন না। সুবহানাল্লাহ। তাসবিহ গুনে দোয়া পড়ে মসজিদে বসে থেকে ভোট কেন্দ্রে না গিয়ে, ইনসাফপূর্ণ ব্যক্তিকে ভোট না দিয়ে, ওইদিনকে নেটে দেখছি, এই ইমাম সাহেব কই, হ্যাঁ ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব যদি কোনো দলের ভোট দেওয়ার কথা বলে, ওকে বের করে দাও। বুঝতেছেন মাসালা? ইনসাফ আল্লাযীনা মাক্কান্নাহুম বিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এজন্য ঘরে বসে থাকলে হবে না, হিম্মত করো পরিবর্তন করার। যদি কেউ হিম্মত করে, আল্লাহ তাআলার সাহায্য আসবে। সুবহানাল্লাহ। নিরাপদে এসে থাকতে পারবে, নিরাপদ ভাবে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই আর হবে না। জেলখানার ভিতরে যখন তাহাজ্জুদের আমল হবে, মার দিয়ে কি সোজা করা যায় না? তাহাজ্জুদের আমলে উঠায় এই মেডিসিন দিলে সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে বের হবে। আর যদি মার দেন তাহলে চোর ডাকাত হয়ে বের হবে। আমরা তো জানি মার খেলে, মার দিলেই ভালো হয়। যাও, বহুত কথা বলে ফেলেছি। যে 4 কর্মসূচি, এই 4 কর্মসূচিকে ধরে রেখে যদি আমরা সামনে সিদ্ধান্ত নিতে পারি, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাজনীতি করার